কি ভাবছেন যে আপনি দোকান নিজে নিজে ভেঙে গুটিয়ে নেবেন? এটা কি তা সম্ভব কি করে হয়? একটা তো তাড়াতাড়ি এই সময় দোকান গুটানো। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন বেলডাঙ্গা পাঁচড়া রেলগেট। আর সেই পাঁচড়া রেলগেটের যে দুই পাশের দোকান, রেল কর্তৃপক্ষের যে জায়গা আছে, দুই পাশের যে দোকানগুলো সেইগুলো কিন্তু ভাঙার ডেডলাইন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন 7 দিনের মধ্যে কিন্তু যে রেল কর্তৃপক্ষের জায়গায় দোকানগুলো আছে সেগুলো কিন্তু ভেঙে ফেলতে হবে। তো চাচা, আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে দেবগ্রাম, নদিয়া। তো এখানে কি করতে এসেছেন? এখানে আমার ব্যবসার এখানে আছে। এখানে দোকান আছে নাকি আপনার? দোকান আছে। কোথায়? এই তো এই পাঁচড়ার রেলের জায়গার উপরে। রেলের জায়গার উপরে? হ্যাঁ। তা ভাঙার কি নোটিশ দিয়েছে আপনাকে? হ্যাঁ, নোটিশ দিয়েছে। হ্যাঁ। কতদিনের মধ্যে ভাঙতে হবে বলেছিল? 1 সপ্তাহের ভেতরে সরিয়ে নিতে হবে 7 দিনের মধ্যে। 7 দিনের মধ্যে? হ্যাঁ, ফের আবার 3 দিন বাড়িয়ে দিয়েছে। এইভাবে কত তারিখ পর্যন্ত ডেট লাস্ট আছে? লাস্ট ডেট তো 9 তারিখ অবধি দেওয়া আছে, কালকে অবধি। কালকে পর্যন্ত? হ্যাঁ। তো না ভাঙলে ওরা কি ভেঙে দেবে বলেছে? যেহেতু নির্দেশ বারবার ওইটাই বলে যাচ্ছে, আমরা ভেঙে দেবো। আপনার দোকানের নাম কি? আমার দোকানের নাম হচ্ছে আমেরিকান হোমিও ল্যাবরেটরি ক্লিনিক। ওষুধের দোকান? ওষুধের দোকান। এখন খোলা আছে? এখন খোলা বলতে গেলে বন্ধ করে চলে আসলাম এই টাইমে। কি ভাবছেন যে আপনি দোকান নিজে নিজে ভেঙে গুটিয়ে নেবেন? এটা কি তা সম্ভব কি করে হয়? একটা তো তাড়াতাড়ি এই সময় দোকান গুটানো। হ্যাঁ। তাহলে কি বলতে চাইছেন রেল কর্তৃপক্ষকে? আমাদের আরও সময় দেখ, একটা চিন্তা ভাবনা, আমরা জায়গা ব্যবস্থা অন্য জায়গায় আমরা দেখি আমাদের ব্যবসা কীভাবে সরিয়ে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ। আপনারা কি কোনো আলোচনা করেছেন দোকানিরা মিলে? না, আলোচনা কিছু কিছু করা হয়েছে, কিছু করে আজও গিয়েছে, যেমন বহরমপুর। হ্যাঁ, আজও বহরমপুর কোথায় গিয়েছে? আজকে গিয়েছে ওটা আরপিএফের অফিসারের কাছে একবার ওনারা সাক্ষাৎ করবে বলে গিয়েছে। এখনো পর্যন্ত সাক্ষাৎ হয়নি, বা ওনারা ওখানে আছে, ওখানে রয়েছে গরু। যেন ডেট বাড়িয়ে দেয় সেই জন্য নাকি? হ্যাঁ, ডেট বাড়ায় বা অন্য এটা যাতে না তাড়াতাড়ি এটা সরায়, বা এখনো কোনো ব্রিজের কোনো নেই, হ্যাঁ, সংবাদ নাই, যার জন্য এটা অন্য কারণে সরিয়ে দেওয়া হয়েছে। সেই কারণগুলো ইস্যুটা কি সেটা জানতে চাই। কিন্তু বলা যাচ্ছে যে যে ওভারব্রিজ হবে সেই জন্য সরানো হচ্ছে। ওভারব্রিজের কোনো এখন আসেনি, কোনো কিছু এখনো আসেনি, অনুদান আসেনি এখনো যে প্রজেক্টটা পাস হয়নি। এখনো প্রজেক্ট পাস হয়নি। হ্যাঁ, তাহলে রেল কর্তৃপক্ষ আগে থেকেই হটিয়ে দিচ্ছে। ওদের আগে থেকেই একটা কি যেন ওরা কি সিদ্ধান্ত নিয়েছে বলা যাচ্ছে না। ওদের রাস্তার দরকার, রাস্তা ক্লিয়ার রাখার জন্য আমরা দায়িত্বও নিয়েছি যে কোনো গ্যাঞ্জাম থাকলে আমরা নিজে নিজে ওটাকে করে নেবো। হ্যাঁ, ওখান থেকে সাইকেল মোটরসাইকেল থাকলে সরিয়ে নেব। তার সত্ত্বেও ওগুলা কেন যেন তারা একটা সিদ্ধান্ত এসেছে রেল, সেটা বুঝতে পারছি না। এখানে 200-300 পরিবার বেকার হয়ে যাবে এই সময় দোকানপাট ভেঙে চুরিয়ে দিলে। তাহলে আপনারা এখনো টাইম চাইছেন? আমরা আরও টাইম চাইছি, বা আরও অন্য কোনো ব্যবস্থার মধ্যে রেল আমাদের জন্য কী ভাবে বা কী করতে চাই, সেটা আরও তো জায়গা আর রয়েছে, সাইডে প্রচুর জায়গা রয়েছে রেলের। সেই জায়গা যদি আমাদের ব্যবহার করতে দেয়, বা রেলের যদি প্রয়োজনে জায়গা লাগে রেল নিয়েই নিতে পারে। আরও তো জায়গা রয়েছে, সেই জায়গার মধ্যে আমাদেরকে ব্যবসার জন্য একটু সুযোগ দেয়। আপনার ব্যবসাটা কতদিন ধরে? এটা প্রায় 15 বছর থেকে। 15 বছর থেকে একই জায়গায় আছে? একই জায়গা আছি। 15-20 বছর, আরও তারও বেশি আছে অন্য অন্য লোক। এইখানে দেখতে পাচ্ছেন এই দোকানগুলো কিন্তু সবই রেলের জায়গায়, সব রেল কর্তৃপক্ষের জায়গায় এই দোকানগুলো কিন্তু আছে। দেখতে পাচ্ছেন এগুলো প্লাস্টিক ফ্যাক্টরি, সমস্ত কিছু এগুলো কিন্তু সমস্ত কিছু রেল কর্তৃপক্ষের জায়গায়। এদেরকে সবাইকে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে যে আগামী 9 তারিখের মধ্যে কিন্তু দোকান নিজের দোকান ভেঙে নিতে হবে, দোকান ভেঙে সরিয়ে নিতে হবে। তা না হলে কিন্তু রেল কর্তৃপক্ষ অ্যাকশন নেবে। তো এই যে পাঁচড়া রেলগেট, এখানকার দোকানিরা বলছে যে তাদের দোকান যদি ভেঙে দেওয়া হয় তাহলে তারা এই মুহূর্তে হঠাৎ করে কোথায় যাবে। তো সেই জন্যে তারা আরও টাইম চাইছে। কিন্তু এই যে পাঁচড়া রেলগেট দেখতে পাচ্ছেন আপনারা, এই পাঁচড়া রেলগেটের দুই পাশে যে রেল কর্তৃপক্ষের জায়গা আছে তাদেরকে কিন্তু ডেডলাইন দেওয়া হয়েছে কাল পর্যন্ত
সেই জন্যে কিন্তু তারা আরও টাইম চাইছে। হঠাৎ করে তারা দোকান তুলিয়ে নিয়ে কোথায় যাবে, সেই জন্য কিন্তু তারা আরও যে টাইম সেই সীমা কিন্তু বাড়াতে চাইছে, টাইমের সময়সীমা কিন্তু বাড়িয়ে নিতে চাইছে। এখন তো ওভারব্রিজের কাজ এখনও স্যাংশন হয়নি, এখনও পাস হয়নি ওভারব্রিজ, সেই জন্যে কিন্তু তারা বলতে চাইছে যে আরও তাদেরকে কিছু সময় বাড়িয়ে দেওয়া হোক, যে দোকান ভাঙার সময়সীমা তাদেরকে কিছুটা বাড়িয়ে দেওয়া হোক, যাতে এই পুজোর সিজনটা তারা করতে পারে, সেইটা তারা কিন্তু বলতে চাইছে। আর এই পাঁচড়া রেলগেটের যে জঞ্জাট, সেটা তো আপনারা কে বা না জানেন, যে বেলডাঙ্গার বাসিন্দা হয়ে এই পাঁচড়া রেলগেটে যে জ্যামে ফাঁসেনি এরকম হয়তো মানুষ এই বেলডাঙ্গার মধ্যে খুব অল্পই আছে। বেলডাঙ্গার বাসিন্দা হয়ে থাকলে এই পাঁচড়া রেলগেটে একবার না একবার জ্যামে পড়েছেই।